ছোট বেবি নিয়ে যদি কারো ট্রাভেল করার প্ল্যান থাকে এই ভিডিওটা দেখে তারপর ডিসাইড করবেন। আমরা প্ল্যান করলাম থাইল্যান্ডে যাব আমাদের 13 মাসের বাচ্চাকে নিয়ে, কিন্তু আমাদের জন্য যে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ওয়েট করছে উই ডিডন্ট নো দ্যাট। কথায় বলে না, বিপদ যখন আসে সব দিক থেকে আসে, এই ট্রিপের শুরুটা ঠিক সেভাবেই হয়। আচ্ছা, একদম প্রথম থেকে শুরু করি। এখন রাত বাজে 1টা। আমাদের ব্যাগ এখনো গুছানো হয়নি, কারণ তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের বাচ্চাটা মাশাআল্লাহ এত দুষ্টু যে রাত 3টার সময় আমাদেরকে ব্যাগ গুছিয়ে ঘুমানোর সুযোগ করে দিয়েছে। আর পরদিন সকালে আমি এত বেশি সিক হয়ে যাই যে থাইল্যান্ড ট্রিপের এক্সাইটমেন্ট হয়ে গেল জিরো। আমাদের ফ্লাইট ছিল বিমান বাংলাদেশে 11টায়, অ্যান্ড আমরা মোটামুটি টাইমের ভিতরেই পৌঁছে যাই। এয়ারপোর্টে গিয়ে শুরু হয় শারফানের তাণ্ডব কাণ্ড। ও একদম পুরো এয়ারপোর্ট হামাগুড়ি দিয়ে যত ময়লা ছিল সব ক্লিন করে ফেলেছে। আই থট লাউঞ্জে গিয়েও কিছু না কিছু তো খাবে, কিন্তু ও তেমন কিছু খায়নি। আর আমারও সিক লাগছিল, যার কারণে আমিও তেমন কিছু খেতে পারিনি। শুকনো খাবার হিসেবে ওর জন্য আমি সেরেলাক নিয়ে আসি, একটা কলা নিয়ে আসি, কিছু খেজুর নিয়ে আসি, বিস্কিটস নিয়ে আসি। সো ও তেমন কিছু খায়নি, জাস্ট একটা কলাই খেয়েছে। আর খুব দুষ্টুমি করছিল, খেলা করছিল। অনেস্টলি ও খুব এনজয় করছিল, বাট আমার সিক থাকার কারণে আমি এনজয় করতে পারছিলাম না। বরাবরের মতোই আমাদের ট্রাভেল পার্টনার ছিল তুষার ভাই অ্যান্ড ফ্যামিলি। আমরা একসাথে অনেক ট্যুর দিয়েছি, আর সফর সঙ্গী যদি মনের মতো হয় তাহলে ঘোরার আনন্দ অনেক অনেক বেড়ে যায়। We were very happy that our flight was on time, but the disaster begins now. ফ্লাইটে একজন প্যাসেঞ্জারের একটা মেডিকেল ইমার্জেন্সি লাগে, যার কারণে আমাদের ফ্লাইটের টাইম পিছিয়ে 2 ঘন্টা লেট হয়। বাইরে ছিল প্রচন্ড রোদ আর গরম। আমরা কেন যে শীতের কাপড় পরে আসছি জানি না। শারফান খুবই সাফোকেটেড ফিল করছিল। ও তো পরে কাঁদতে কাঁদতে ঘুমিয়েই গেল। আমিও ঘুমিয়ে গেছি, আমার এত খারাপ লাগছিল। এই ফ্লাইটটা যদি ডিলে না হতো তাহলে শারফান এতটা বিরক্ত করতো না, আমিও এত সিক হয়ে যেতাম না অনেস্টলি। যাই হোক, এরপর আমাদের ফুড সার্ভ করা হয়, যার কিছুই আমি খাইনি কারণ আমার খুব বমি আসছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা খুব পোলাইট ছিল, অনেকেই খুব রাগ হয়ে গেছিল, তারা খুবই জেন্টাল ভাবে ডিল করেছে। এরপর প্লেন যখন ল্যান্ডিং করে অনেক স্মুথ ছিল আমি বলবো, বাট শারফান এত কান্না করে, আসলে ফার্স্ট টাইম জার্নি তো, আর ও অনেক এক্সস্টেড ছিল। আমরাও বুঝতে পারছিলাম না যে কি করব। ও নিজেকেও মারছিল, আমাদেরকেও মারছিল। এরপর আমাদের খুব ফাস্ট ইমিগ্রেশন শেষ হয়ে গেল। শারফান একটু শান্ত হয়, আমি ওকে একটু সেরেলাক খাওয়ালাম, নিজে একটু স্যালাইন খেলাম। এরপর একটু আমার বেটার লাগছিল। তারপরে আমরা গাড়ি করে এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। যখনই আমি দেশের বাইরে কোথাও ট্রাভেল করি, ওদের এয়ারপোর্ট সিস্টেম, মানে এই যে কার পার্কিং এর ব্যবস্থাগুলো দেখে আমার কাছে এত মুগ্ধ লাগে। আর মনে হয় যে বাংলাদেশে কেন এখনো এই জিনিসগুলোর উপর ফোকাস করা হচ্ছে না। বাংলাদেশের টার্মিনাল 3 কমপ্লিট হয়ে গেলে যদি কিছু সুবিধা পাওয়া যায়। এয়ারপোর্ট থেকে পাতায়া পর্যন্ত জার্নিতে ছিল খুবই ফ্লেক্সিবল। পুরোটাই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার কারণে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। শারফানও ঘুমিয়ে পড়েছিল, ও কমফর্ট ফিল করছিল, আমরা খুবই কমফোর্টেবল ছিলাম। আর পাতায়াতে আমরা কোথায় ঘুরলাম, আমাদের হোটেল ডিটেলস সব কিছু নেক্সট ব্লগে থাকবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।